এবং 5 আগস্টের পরে চট্টগ্রামের সমন্বয়ক পরিচয় কি কি হয়েছে এটা আসলে আমাদের জুলাই কি মানি মেকিং মেশিন, টেন্ডার, তদবির কিংবা ডিসি নিয়োগের প্ল্যাটফর্ম কেন হবে আন্দোলন? সমন্বয়ক পরিচয়ে কেউ জমি দখল করছে, আবার কেউ করছে চাঁদাবাজি, অনেকে অনেক টাকা কামাচ্ছেন। এটা তো জুলাইয়ের আদর্শ হতে পারে না। হ্যাঁ, কথাগুলোর সাথে জমাট ক্ষোভ বেরিয়ে আসছে কারো চোখের কোণ বেয়ে। রোববার দিবাগত রাত হঠাৎ অসুস্থ শরীর নিয়ে ফেসবুক লাইভে এসে কেঁদে কেঁদে জুলাই চেতনা বিলীন নিয়ে ক্ষোভ ঝাড়লেন বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। কণ্ঠে কান্না, চোখে হতাশা। প্রশ্ন তুললেন, জুলাই কেন মানি মেকিং মেশিন হবে? লাইভে উমামা বলেন, আন্দোলন কখনোই টেন্ডার, তদবির কিংবা ডিসি নিয়োগের প্ল্যাটফর্ম ছিল না, অথচ এখন কেউ কেউ আন্দোলনের নামেই কোটি কোটি টাকার বাণিজ্যে জড়িয়ে পড়েছে। আমি মুখপাত্র হওয়ার পর দেখেছি অনেকেই টাকা কামাচ্ছে, এটা ভাবতেই পারিনি। উমামা অভিযোগ করেন, 5 আগস্টের পর সমন্বয়ক পরিচয়ে কিছু লোক বিভিন্ন জায়গা দখল করেছে, চাঁদাবাজিও করেছে। এরা কি এখন আওয়ামী লীগের রক্ষী বাহিনীতে পরিণত হচ্ছে? দেশের কোটি কোটি মানুষের স্বপ্ন ও প্রত্যাশাকে ধারণ করে যে আন্দোলন ও প্ল্যাটফর্ম গড়ে উঠেছিল, সেই সংগঠনের নেতাকর্মীদের বিতর্কিত কর্মকাণ্ডে ক্ষুব্ধ উমামার অনুভূতি ঝরে পড়ছিল চোখের পানি হয়ে। বৈষম্য বিরোধী আন্দোলন থেকে নিজের সরে যাওয়ার প্রসঙ্গ টেনে উমামা বলেন, আমি আর পারছিলাম না, আন্দোলন সহ সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছিলাম। সমন্বয়কদের ভূমিকায় নাখোশ উমামা বলেন, নামমাত্র সমন্বয়কের চেয়ে সাধারণ মানুষের কাছ থেকেই বেশি সহযোগিতা পেয়েছি। ব্যক্তিগত জীবন নিয়ে ছড়ানো গুজবে ক্ষুব্ধ উমামা বলেন, অনেকে বলে আমি হাজার কোটি টাকা কামাইছি, আমার একটা ভালো পরিবার আছে, স্কলারশিপও লাগে না, পরিবারের সাপোর্টেই দেশের জন্য কিছু করতে চেয়েছি। আমার বিরুদ্ধে যতই অভিযোগ আসুক, আমি বিশ্বাস করি এই তরুণরাই দেশ গড়বে, তাদের নিয়েই গড়তে হবে নতুন প্ল্যাটফর্ম। উমামার এই আবেগঘন লাইভ এখন ভাইরাল, কারণ একটাই, সীমাহীন ক্ষোভ আর হতাশা নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে সরে দাঁড়ানো উমামার প্রশ্নটা গা শিউরে ওঠার মতো। জুলাই কি সত্যিই মানি মেকিং মেশিন? এদিকে 5 আগস্ট পরবর্তী দেশ জুড়ে বৈষম্য বিরোধী আন্দোলনের সাইনবোর্ডের সমন্বয়কদের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে ব্যাপক আলোচনা, সমালোচনা ও নেতিবাচক প্রশ্নের মুখে পড়েছে প্ল্যাটফর্মটির আদর্শ ও চেতনা। পরিস্থিতি সামাল দিতে রোববার বৈষম্য বিরোধী আন্দোলনের সারা দেশের সকল ইউনিটের কমিটি স্থগিত করা হয়েছে। তবে শুধুমাত্র কেন্দ্রীয় কমিটি বহাল রেখে চলছে প্ল্যাটফর্মটির নামমাত্র কার্যক্রম। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।